আমরা অনেকগুলো তো গিফটের জন্য মানে আমার পছন্দ। ভাবি দাঁড়া, আমি দেখি কি লেখা। এই হচ্ছে আমরা ভিডিও করে আমাদের প্রিয় ভাবির গিফট। ধন্যবাদ সহ্য করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। আবার হাজির নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি একটা বিয়ের প্রোগ্রামে যাব, সেজন্য কিছু গিফট কিনতে হবে। খুঁজে পাচ্ছিলাম না কি গিফট কিনবো। যাই হোক, সেটা কেনার জন্য এখন যাচ্ছি। এখন সকাল 10টা বাজে। আজকে ইউরোপের ঘড়ির টাইম চেঞ্জ হয়েছে, মানে 1 ঘন্টা পিছিয়েছে। অন্যান্য সময় 11টা বাজার কথা, আর আজকে এখন 10টা বাজে। তো চলুন আপনারা আমার সাথে। আমরা আজকে কি শপিং করি এখনো বলতে পারছি না, অনেকগুলো আইডিয়া আছে মাথার মধ্যে, এর মাঝে কোনো একটা কিনে নিব। গিফট কেনার জন্য আমরা অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কিছুই পছন্দ হচ্ছিল না। জুয়েলারি, ব্যাগ, কসমেটিক্স অনেক কিছু দেখলাম, কিন্তু মন মতো কিছুই পাচ্ছিলাম না। গিফটের উপলক্ষে অনেক কিছুই ঘোরা হলো। টুকটাক ছোটোখাটো কিছু আমার নিজের জন্য পছন্দ হচ্ছে, সেগুলো কিনে নিয়েছি। বাট ভাবিকে দেওয়ার মতো আমার মন মতো এরকম কোনো গিফটই আমি খুঁজে পেলাম না। শাড়ির সাথে পরার জন্য আমার একটা গাছটা দরকার খোপায় পরার জন্য, তো খুঁজে পাচ্ছিলাম না। আর এখানে এত ফুল দেখে হঠাৎ করে মাথায় আইডিয়া চলে এলো, নিজেই বানিয়ে নিব। আজকে আমি কোন ফুলগুলো দিয়ে গাছটা বানাবো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ফুলগুলো কি অসম্ভব সুন্দর। এখান থেকে আমি মাথার জন্য কিছু ফুল নিয়ে নিব। তো এখানে এই যে লম্বা যে ফুলগুলো আছে এগুলো নিব, এবং এগুলোর মাথার মাঝে শাড়ির সাথে ম্যাচিং করে আমি কিছু ফুল অ্যাডজাস্ট করে নিব। আর আমি শাড়ির সাথে যখন পরবো আপনারা দেখবেন কেমন হলো। অনেক সময় হয়ে গেল ঘুরছি, কিন্তু এখন পর্যন্ত মন মতো কোনো গিফট খুঁজে পাইনি। আর বাচ্চাগুলো একটু মজা করে নিচ্ছে, তো একটু রেস্ট নিচ্ছি। আর এই ফাঁকে বাচ্চাগুলো একটু আইসক্রিম চকলেট খেয়ে সময়টা কাটিয়ে নিচ্ছে। ইটালির এই হাতে বানানো আইসক্রিমগুলো কিন্তু খুবই মজার। তো যাই হোক, আমি ঘুরতে ঘুরতে বাঙালি পাড়ায় চলে এসেছি। এখানে বাঙালি দোকান আছে যেখানে বাঙালি দেশীয় পোশাক পাওয়া যায়। এখন আমি ওই ধরনের একটা দোকানে যাব। আমরা শাড়ির দোকানে চলে এসেছি। তো এখানে আমরা অনেকগুলো শাড়ি চয়েস করলাম, কোনটা নিব বুঝতে পারছি না। তো গিফটের জন্য তো এখান থেকে পার্পলটা সবাই চয়েস করেছে, এটা নিতে পারি। কাপল ড্রেস, এটা হচ্ছে পাঞ্জাবি, সিল্কের উপরে কাপল উপরে ব্লক। এটা অনেক সুন্দর। তো এখান থেকে দেখা গেছে স্ট্যান্ডার্ডনেস আলাদা একটা, মানে একটা বাঙালিয়ান একটা ভাব থাকে এগুলোর মধ্যে। মানে আমার পছন্দ বাংলাদেশি জিনিস সেল করে। এই জামদানিটা আমার খুব ভালো লাগছে, কারণ একটা আনকমন কালার মনে হলো। আর এটা আমি নিয়ে নিয়েছি। আমরা 2-3 জায়গায় গিয়েছিলাম, তো শেষ পর্যন্ত বাঙালি দোকানে যাওয়ার পর একটা শাড়ি পছন্দ হলো। আর তেমন পছন্দ করার মতো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। আলহামদুলিল্লাহ যে কিনতে পেরেছি। টুকটাক কেনাকাটা করে এখন আমরা বাসায় চলে যাব। তো এখনকার জন্য এতটুকুই, আমি আবার বিকালে ফিরে আসবো। আমি রেডি হয়ে গেলাম। এখন 9:15 বাজে, 9:30টার প্রোগ্রাম। বাসা থেকে যেতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। তো এই ফুলটা আমি নিজের হাতে বানিয়েছি, শাড়ির সাথে ম্যাচিং করে। আর শাড়িতে যে ফুলের কালারগুলো আছে এই ফুলের কালারগুলো দিয়ে মাথায় এটা বানিয়েছি। আমি জানি না কতটুকু ভালো হয়েছে, মনে হয় একটু গুণ আছে। মামি আসো, আমরা সবাই চলে আসছি। এই হচ্ছে আমরা সবাই মিলে একসাথে হয়েছি। তানিয়া ভাবি, মামি। আজকে ফারজানা ভাবির ম্যারেজ ডে, সেই প্রোগ্রামে আমরা আসছি। আর গত ব্লগে আমি আমাদের এই ম্যারেজ ডে উপলক্ষে যে শপিং করেছি সেটা দেখিয়েছিলাম। তো চলুন আপনারাও দেখেন। আর এখানে আজকে অনেক বাঙালি, অনেক মানুষ, অনেক বেশি আড্ডা দিব। সেজন্য কতটুকু ব্লগ আকারে আমি দেখাতে পারবো জানি না, যতটুকু সম্ভব অবশ্যই দেখাবো। তো চলুন আমার সাথে আপনারা। হাই ফারজানা ভাবি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভালো আছেন। চলেন। ভাবি তোমাকে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে, আর তোমার ফুল দেওয়ার সেটটা সেই রকম হয়েছে। ভাবি দেখি কি লেখা আছে এখানে, বুড়িদের পানের আড্ডা। আজকে আমরা এখানে সবাই বুড়ি হয়ে গেলাম। দেখি ভাবি, হ্যাপি অ্যানিভার্সারি ভাবি। থ্যাংক ইউ। পানের ডালা সাজানোর আইডিয়াটা অসাধারণ ছিল, আর চিরকুটে লেখা বুড়িদের পানের আড্ডা এটা অসম্ভব ভালো লেগেছে। বিয়ে বাড়ি মনে হচ্ছে পানের থালা দেখার পরে। সবাই চলে আসছে। এই হচ্ছে জান্নাত, যে আমার ভিডিও অনেক আগে থেকে দেখতো, দেখে অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ জান্নাত। আমি যে এলাকায় থাকি ইটালির রোমে, সেখানে অবস্থিত এটা হচ্ছে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট। এই হচ্ছে আমাদের আজকে ভাইয়া আর ভাবি। ভাইয়া আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, দুজন কি অসম্ভব সুন্দর লাগতেছে। আমরা এখন সবাই খাবো চিংড়ির মালাইকারি, চিকেন রোস্ট, আর এটা হচ্ছে ভেজিটেবল রাইস। সালাডটা দেখে মনে হচ্ছে খুবই মজা হবে। কাঁচা মরিচ, লেবু। সালাডটা অসম্ভব মজা লাগলো। সালাতের মধ্যে একটু আনকমন লাগলো, এটার মধ্যে সরিষা বাটা ছিল আর পেঁয়াজ থাকার জন্য দেশীয় একটা আমেজ ছিল। একদম দেশীয় স্টাইলটা নিয়ে আসছে। তোমার জন্য আর কি দরকার ছিল, মানে খেতে পারছি না তাই। চিন্তা করছো? খেতে পারতে থেকে ভালোবাসা দেখাচ্ছে, এটা হলো ভালোবাসা। আমি আপনার জন্য আমাকে থ্যাংক ইউ। এটা হলো ভালোবাসা, বুঝছো? খাওয়া দাওয়া শেষ, এখন আমরা দই খাবো। সবাই অনেক মজা করেছে, বাচ্চারাও কিন্তু অনেক মজা করেছে। খাবারগুলো অনেক ভালো ছিল। আর এখন গিফট দেওয়ার পালা। আমি এই ভিডিও লাস্টে আপনাদের দেখিয়ে দিব গিফটগুলো আনবক্সিং করে। কেক কাটার প্রিপারেশন হচ্ছে, এই সুযোগে আবারও আমরা আড্ডায় মেতে উঠলাম। আমি তো অসম্ভব সুন্দর লাগছে। এর আগে আমি যে শপিং ব্লগটা দিয়েছিলাম, সেই শপিংয়ে আমরা সাজানোর জন্য এগুলোও কিনেছিলাম। তো যাই হোক, কেক চলে এসছে, এবার আমরা সবাই কেক কাটবো। ফারজানা ভাবি আর ভাইয়ার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ যেন আপনাদের সারা জীবন এভাবে সুখে রাখে। হ্যাপি অ্যানিভার্সারি। কেক কাটার পর্ব শেষ, এখন খাওয়ার পালা। এখন সবাই মিলে আমরা কেক খাবো। তো কেক কাটার দায়িত্বটা আমার উপরে পড়লো, আলহামদুলিল্লাহ। এবার বাবাটা দেখো কি করছে। পরবর্তীতে বাবা তোমাকে আমি নিজেই কেকের ক্রিম লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার কেক খাওয়ানোর পালা। সবাই মিলে ফারজানা ভাবিকে আমরা এখন কেক খাওয়াবো। কেক খেতে খেতে এদিকে আমাদের পানের থালা একেবারে শেষ হয়ে যাচ্ছিল। ফারজানা, তোমার আমার পান নাই। এখন আমাদের একটু কাছে, এখন আমরা একটু খাবো। এবার সবাই মিলে কাপল ছবি উঠাবো। খাওয়া দাওয়া হলো, কেক কাটা হলো, পান খাওয়াও হলো এবং অনেক মজাও হলো। এখন কাপল ছবি না উঠলে তো আর হবে না। কাপল ছবি উঠানোর পর সবাই মিলে গ্রুপ ছবি উঠালাম। এবার মেয়েরা গ্রুপ ছবি উঠাবো। আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 11:30, 12:30 মতো বেজে গেছে।
অনেকেই চলে গেছে, আমরা যারা আছি তারা এখন গ্রুপ ছবি উঠিয়ে নিচ্ছি, সেলফি উঠাচ্ছি সবাই মিলে। অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, তাই বাচ্চারা সব কিছু খুলে মজা করছে। এখন আমরা গিফট আনবক্সিং করব। মাশাআল্লাহ। এখন আমরা গিফটগুলো আনবক্সিং করব। আর এখানেই কিন্তু সব গিফট না, কিছু গিফট বাসায় রয়ে গেছে আর কিছু গিফট গাড়িতে আছে। যেগুলো এখানে আছে ওগুলো এখন আনবক্সিং করে দেখাবো। আমি যে আমার ব্যাগটা এরকম মোটা। দুইটাই অনেক সুন্দর। এটা কি ধরনের কথা? জি বাবা। এই হচ্ছে আরেকটা। আরে অনেক আপনার ভাইয়ের Wow, gift। ফরিদ এটা ভাই ফরিদ বেরিয়ে ভাইয়ের আসলো। জন্য। এই যে আপনার ফরিদ ভাই বেরিয়ে আসছে। পিছনে চাপ দেখা, কিন্তু সামনে চাপ দেখা লাগবে। এই যে দেখুন, সামনে পিছনে সুন্দর। কমপ্লিট। এই যে আরেকটা। এভাবে এই ব্যাগটাও দেখিয়ে দিই। এই ব্যাগটা সামনে পিছনে দেখিয়ে দিই। সামনে কাজ আছে, পিছনে কাজ নাই। এটা অনেক ব্র্যান্ডের একটা ব্যাগ, বাট ব্র্যান্ডটা খুঁজে পাচ্ছি না। সরি। ব্র্যান্ডটা শুধু দেখা যাচ্ছে। এটা করতে পারতেছি না। তুমি ছোট হবে, এটা খোলো, ছোট হ্যাঁ। খুলে দাও কষ্ট করে। এটাও নিশ্চয়ই আপনার ফরিদ ভাই হবে। হ্যাঁ, ও ফরিদ ভাই এখানেও। আল্লাহ, ফরিদ ভাই দুইটা বেরিয়ে গেল। দুইটা ফরিদ ভাই। ওয়াও, সুন্দর। এটা ভাইয়াকে অনেক স্যুট করবে। ঠিক আছে, সরান, এই ছোট্টটা খুলে দাও। খুলে দিয়েছি। ছোট্টটা কিনে দিলে। এই এটা কি দিয়েছে? ওয়াও, নো স্পিন নাকি? ওয়াও। অনেক সুন্দর। ঠিক আমার মতো। এবার এই যে এটা, এটার মধ্যে কি আছে আমি একটু ভাবি কানে দিতে না সেম তোমার মতো ফুলকপি না। টাকা কই? খালি ব্যাগ দিস নাকি? এই 50 ইউরো পেয়ে গিয়েছি। এবার এটা দেখা। এবার এটা ওগুলো সরান, সরান। সব সরাতে দিতে হবে। ব্যাগটাকে মনে হচ্ছে নিজে দিয়ে গেল আমার মতো। এটা খুলবে না। এটা হচ্ছে হলো কুট্টি বোনের। এভাবে খুলবে না, এটা সামনে সরকার ও তাসিন তুমি অনেক অনেক সুন্দর আরেকটা ইয়ারিং। রিং না, কানের দুল। ও ইয়ারিং কানের এটা তো দেখালাম না ভাবি, শাড়িটা। ওইটা এখানে আছে। এই আরেকটা গিফট খোলো। এটার গিফট হচ্ছে গলায়, দেখাও। টাকা কিন্তু গলায় পড়ে ফেলে। এই যে এটা হচ্ছে গিফট। ওটা ডায়মন্ডেরটা নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে ভাবি, এখানে ছোট একটা আছে, এই যে ছোট একটা আছে। ওয়াও, এটাও সুন্দর একটা এটা ইয়ারিং। এভাবে দেখাই দিন, এটা কার করতে হবে না। শুকায় দেখাইতে পারে। হ্যাঁ, আমি এখন চুলটা শুকিয়ে দেখাবো। এই চুলগুলোকে পানি দিয়ে একটু ধুয়ে দাও। যার যার বলেন লাগবে যে এটাকে খুলে চুল শুকাতে হবে, বলো। এটাকে খুলে চুল শুকাতে হবে। তুমি এত পানি। কি আছে এখানে? ও আরেকটা আছে। শালটাও দেখান। শালটা দেখান। আরে বড়, এটা আপনি শালটা। শালটা আরে দেখান। কাশ্মীর থেকে ওরা কত শালটা। এই যে আমাদের প্রিয় ভাবির গিফট শাড়ি। এটা খোলার দরকার নাই। শালটা দেখান না প্লিজ, আমার শালটা একটু ভিডিওতে চাই। এই যে এটা হচ্ছে জান্নাতের শাল। না, না, আমার পক্ষে এটা হচ্ছে কে জান্নাত গিফট করেছে। কিছু বলবা, বলো। আজকে দিন সবাই আমাদের সকালে জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের জন্য সবাই আশীর্বাদ করতে পারি, 12 বছরের সাথে থাকার জন্য। আল্লাহ সারা জীবন একসাথে রাখুক, সুখে রাখুক। আই সারা জীবন। আপনাদেরকে 12 বছর একসাথে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ফরিদ ভাইকে ধন্যবাদ এটা সহ্য করার জন্য। খারাপ। ওয়ান্ডারফুল, একদম। একটা গিফট পেয়েছি আমি। শ্যানেল। হ্যাঁ, আচ্ছা, এটা কি শ্যানেলের নাকি ইয়ে? শ্যানেল। চ্যানেল চ্যানেল এই যে আজকের জন্য এই পর্যন্তই। দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেল। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।